This was a very difficult read. Yes, this used to be about dungeons লিখেছেন আলেকজান্ডার ওয়েলস। এই বইটা হচ্ছে কোজি ফ্যান্টাসি। এটা আমার লাইব্রেরিতে মোটামুটি 1.5-2 বছর ধরে পড়ে আছে। এটার কভার দেখে আমার খুব ভালো লেগেছিল, ভালো রিভিউ দেখেছিলাম, সো ওগুলা দেখে আমি জিনিসটা কিনে ফেলেছিলাম বেশ আগেই, এবং ফাইনালি আমি ডিসিশন নিলাম যে আচ্ছা এটা অনেকদিন ধরে পড়ে আছে, আমি কোজি ফ্যান্টাসি পছন্দ করি, আমি অনেক হাই অকটেন অনেক কিছু পড়ছি, মাঝখান দিয়ে এটা আমি চট করে প্যালেট ক্লেন্সার হিসেবে পড়ে ফেলবো। সো আমি এটা পড়া শুরু করি, এবং বিগিনিংটা খুবই সুন্দর। বিগিনিংটা হচ্ছে বেসিক্যালি অ্যালফ্রিক নামে একজন ভদ্রলোক আছেন। অ্যালফ্রিক বেসিক্যালি একটা পার্টি অর্গানাইজ করতেছে। পার্টি মানে ফুর্তির পার্টি না, বেসিক্যালি এটা ডানজনিয়ারিং পার্টি। সো এই পৃথিবীতে এটা হচ্ছে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড। এখানে যারা ডানজনে ঢুকে ডানজন ইনকারশন করে এবং ওখানে মনস্টার ফাইট করে, ওখান থেকে অনেক ট্রেজার্স ওরা লুটপাট করে, সে তাদেরকে ডানজনিয়ার্স বলা হয়। সো সে একটা পার্টি ফর্ম করছে যাদের সাথে সে ডানজনে যাবে, বিকজ ডানজনে একা যাওয়া খুবই ডেঞ্জারাস, যেটা বললাম যে অদ্ভুত অদ্ভুত সব দৈত্য দানব আছে সেখানে। সো সে একটা পার্টি ফর্ম করার জন্য একটা ছোট্ট গ্রামে আসছে। গ্রামের নাম হচ্ছে পাকল চার্চ, খুব কিউট একটা নাম। পাকল চার্চে আসছে, এসে সে বিভিন্ন মানুষের সাথে দেখা করছে, তাদের সাথে কথা বলছে। সেভাবে বিভিন্ন মানুষের সাথে কথা বলে দেখা করে ওদেরকে সে কনভিন্স করে যে আমার সাথে একটা পার্টি ফর্ম করো, আমরা ডানজনিয়ারিং করবো, আমরা ডানজনে যাব, আমরা অনেক মজার মজার অ্যাডভেঞ্চার করবো, আমরা মনস্টার মারবো, এবং আমরা অনেক জোশ ট্রেজার পাবো, আমরা ট্রেজার লুটপাট করবো, এবং ইটস থ্রিলিং, ইটস ফুলফিলিং, এবং ইউল গেট রিচ। সো এটা একটা খুবই নোবেল প্রফেশন এই পৃথিবীতে, এই ফ্যান্টাসির জগতে। সো সে সবাইকে কনভিন্স করে, এবং সে তার পার্টিতে ফাইনালি দেখা যায় একজন সর্সারার আছে, একজন ক্লেরিক আছে, একজন বার্ড আছে, একজন রেঞ্জার আছে সেরকম, এবং সে নিজে হচ্ছে একজন ব্রলার, ইজ আ ফাইটার, ইজ আ ফ্রন্ট লাইন ডিফেন্স। সো এই পার্টি মেকআপ নিয়ে তারা ডানজনিয়ারিং শুরু করে, এবং বইটা কিন্তু বেশ মোটামুটি 500 পেজ 600 পেজ তো হবেই। কিন্তু ইন্টারেস্টিংলি এই 500-600 পেজে কিন্তু ওরা মাত্র 2টা ডানজনে যায়, 2বার ওরা ডানজনে যায়, ডিফারেন্ট ডানজনে যায়, এবং দে হ্যাভ ওখানে খুবই থ্রিলিং একটা অ্যাডভেঞ্চার হয়। বাট ওটা আসলে মূল ঘটনা না, বিকজ বইয়ের নাম হচ্ছে দিস ইউজ টু বি অ্যাবাউট ডানজনিয়ারিং। ইটস নট দ্য বুক ইজ নট কল্ড দিস ইজ অ্যাবাউট ডানজনিয়ারিং। তার মানে এটা আসলে ডানজনিয়ারিং নিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আসলে না। এবং সেই কারণেই আসলে আমি বইটা কিনেছিলাম, এবং সেই কারণে বইটা আলটিমেটলি পড়েছি। কিন্তু যেটা বললাম প্রথমে যে আমার পড়তে অনেক কষ্ট হয়েছে, বিকজ বইতে অনেক কথা, বেসিক্যালি বইতে অনেক কথা। এই 5টা ক্যারেক্টার যখনই একসাথে হয় অথবা দুজন আলাদা থাকে, ওরা বকর করতেই থাকে, এবং এটা কারণ আছে। কারণটা হচ্ছে যে এটা হচ্ছে কোজি ফ্যান্টাসি, এবং এই আলেকজান্ডার ওয়েলস উনি আসলে ডিসিশন নিচ্ছেন যে আমরা তো আসলে না হিরোজ পার্টি ডানজনে ঢুকলো, মনস্টার ফাইট করলো, অথবা আসে না যে আমরা দেখি যে একটা হিরোজ পার্টি ফর্ম হয়েছে, তারপর একটা বিশাল থ্রেট আছে, থ্রেটের এগেনস্ট ওরা বের হয়ে গেল, অনেক কষ্ট করে অ্যাডভেঞ্চার করে ফাইনালি ওরা ডিমন লর্ডকে থামায় ইত্যাদি। আমরা যারা ইসেকাই দেখি, ফ্যান্টাসি বই পড়ি, এগুলো আমাদের কাছে খুবই কমন। যেটা আমরা পড়ি নাই বা যেটা আমি পড়ি নাই সেটা হচ্ছে যে দ্য নিটি গ্রিটি অফ ডুইং ডানজন ওয়ার্ক। বেসিক্যালি এই যে পার্টি ফর্ম করলো, সে পার্টিটা সে কীভাবে ফর্ম করলো, সে সবাইকে কীভাবে কনভিন্স করলো, তারপরে ওদের যে প্রতিদিনের জীবন, এই ডানজনের আশেপাশে প্রতিদিনের জীবন, ওরা যে ডানজন লুট করতে যাবে তার আগে প্রিপারেশন, তারপরে ওরা যে 5 জন একজন আরেকজনকে চিনে না, বাট কথাবার্তা বলে মনে হয়েছে যে আচ্ছা মনে হয় এদের সাথে কাজ করলে ভালো হবে। সো এই যে মিটিং অ্যাজ স্ট্রেঞ্জার্স, তারপরে আস্তে আস্তে করে দিন যায়, ওদের বন্ডিং হয়। এই বন্ডিংটা আমার কাছে খুবই ফ্রেশ লেগেছে। মানে এখানে আমি কোনো কিছুই মানে আমার কাছে পাতি মনে হয় নাই। অল দিস 5 ক্যারেক্টার্স, যেটা বললাম যে একজন সর্সারার, একজন ক্লেরিক, একজন বার্ড হচ্ছে বেসিক্যালি গান গেতে থাকে এবং সবাইকে একটা বুস্ট দেয়, সবার ম্যাজিক্যাল পাওয়ার্স একটা বুস্ট দেয় বার্ড, এবং একজন রেঞ্জার যে আছে না যে দুর্দান্ত রবিনহুড টাইপের, তীর দিয়ে সব ধ্বংস করে ফেলে। সো এই মানুষগুলা এই যে 5 জন কমপ্লিটলি ডিফারেন্ট, এদের যে আস্তে আস্তে বন্ডিং হয় এটা এত ন্যাচারালি দেখাইছে। এবং সবার আছে না, প্রত্যেকটা মানুষ হচ্ছে একজন জলজন্ত মানুষ, 3 ডাইমেনশনাল ক্যারেক্টার্স, সবার পার্সোনাল কোয়ার্কস আছে, পার্সোনাল প্রেজুডিস আছে। ওদের সবাইকে প্রথমে একটু কেমন যে লাগে, কিছু জিনিস ভালো লাগে, কিছু জিনিস পছন্দ হয় না। যেটা আমরা যারা অনেকদিন ধরে বন্ধু বান্ধবের সাথে আছি, আমরা কিন্তু জানি যে আমাদের কাছের বন্ধুদের কিছু জিনিস আমাদের ভালো লাগে না। আবার আমিও জানি যে আমারও বেশ কিছু জিনিস নিশ্চয়ই আমার বন্ধুদের ভালো লাগে না। আলিফ তো 2 দিন পর আমাকে ডেকে ঝাড়ি দেয় যে আপনি আমার সাথে এরকম বিহেভ করছেন, ঠিক হয়নি। আমি তখন মাথা নত করে আমি সরি বলি, অ্যান্ড তারপরে আমাদের বন্ধুত্ব আবার আগের জায়গায় চলে যায়। সো দিস ইজ পার্ট অফ বিং লং টাইম ফ্রেন্ডস উইথ পিপল। বাট এখানে ওরা লং টাইম ফ্রেন্ডস না, ওরা যে শুরু করছে। সো বইটা যেখানে শুরু হয় এবং যেখানে শেষ হয়, আপনিও পুরো জার্নিটা দেখবেন যে ওরা কমপ্লিট স্ট্রেঞ্জার্স থেকে যে ওরা একজন আরেকজনকে এখন ট্রাস্ট করে এবং রিসপেক্ট করে, এই যে জার্নিটা, এবং এই জার্নি থ্রু দিয়ে আপনি প্রত্যেকটা ক্যারেক্টারকে আরও বেশি ভালো করে চিনবেন, ওদের প্রক্লিভিটিস, ওদের কোয়ার্কস, ওদের কীভাবে ওরা বিভিন্ন সিচুয়েশনে রিয়াক্ট করে, এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগছে। এবং এটা খুবই ক্লিন একটা বই। এই 5 জন, এখানে কোনো অ্যান্টি হিরো নাই, এখানে ডার্ক ক্যারেক্টার আসে না যে রাতের বেলা সে আসলে বাদরের ব্লাড খেতে পছন্দ করে, এইসব জিনিসপত্র নাই। দে আর অল নাইস পিপল।
নর্মাল মানুষজন ওরা ডিসাইড করছে আমরা আমাদের বেশ পাওয়ার টাওয়ার আছে, আমরা বেশ শক্তিশালী, সো চলো আমরা ডানজন লুট করে আমরা ট্রেজার নিই এবং আমরা বড়লোক হবো। সো খুবই সিম্পল সুইট, কিন্তু এই যে যেটা বললাম যে 5টা ক্যারেক্টার একসাথে হচ্ছে এবং তারা একজন একজনকে চিনছে, প্রতিদিনের জীবন ওরা জীবন কীভাবে ওরা চলছে, এই জিনিসগুলো আমার কাছে খুবই মজা মনে হয়েছে। এবং যেটা বলছে আমি 2বার মোটামুটি ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে বইটা আমি পড়বো না, এত কথা বলতেছে কেন, এত কথা কেন, তাই না, স্টোরি আগে না তো। কিন্তু প্রত্যেকবার বইটা রেখে আই ওয়াজ লাইক যে না হ্যাভ টু গো ব্যাক, আমি আসলে জানতে চাই যে এরপরে কী হবে, আমি জানতে চাই যে এই ক্যারেক্টারটা আসলে কীভাবে রিয়াক্ট করবে, এরপরে আসলে কী হবে। সো এই ক্যারেক্টারগুলো অ্যাবসলিউটলি আমাকে ধরে রাখছে এবং এর জন্যে এই অথারের যদি প্রতি আমার হিউজ রেসপেক্ট, যে সে আসলেই জলজ্জান্ত 5টা মানুষকে আমার সামনে তুলে ধরছে, খুবই বিলিভেবল ভাবে তুলে ধরছে। এই ওয়ার্ল্ড বিল্ডিংটা আমি যেটা পছন্দ করি, যে আই ওয়ান্ট টু বি ইন এ লিভড ইন ওয়ার্ল্ড, যেখানে মানে আছে না সব কিছু অনেকদিন ধরে আছে এবং অথার খুব সুন্দর তার দক্ষ হাতে একটু একটু করে আমাকে রিভিল করবে। সো এটা খুব সুন্দর করে এখানে এই বইটা আছে। আমি কোনো স্পয়লারই দিচ্ছি না, কারণ অনেক কিছুই বলতে পারতাম, আমি বলতে চাই না। আলটিমেটলি আমাকে সে কনভিন্স করে ফেলেছে যে না, সিরিজটা আমি পড়বো। সো আই এম অন ফর পার্ট 2। সো আপনি যদি ওই লর্ড অফ দ্য রিংস অথবা সোর্ড অফ শানারা অথবা কি বলে দ্য হবিট অথবা এখন যে কি দ্য ফার্স্ট ল ট্রিলজি, যে খুব কঠিন কঠিন ডার্ক ফ্যান্টাসি যে বইগুলো আছে ওগুলো থেকে যদি আপনি ব্রেক নিতে চান, যে সামথিং লাইট হার্টেড বাট উইথ রিয়েল পিপল লিভিং এভরিডে লাইফস, কিন্তু দেয়ার আর ডানজিনিয়ারিং পার্টি, আমার মনে হয় এটা আপনার ভালো লাগার একটা চান্স আছে। আপনি চেক আউট করতে পারেন, এটা কিন্ডেলে পাওয়া যাচ্ছে। সো কিন্ডেল আনলিমিটেড ইনফ্যাক্ট ইটস ফ্রি ফর মি, আমি কিন্ডেল আনলিমিটেড সাবস্ক্রাইব করা, সো আমার জন্য ইটস ফ্রি। সো পড়ে দেখতে পারেন, আমার কাছে খুবই রিফ্রেশিং লাগছে, খুবই মজা লাগছে, স্পেশালি বিকজ আই লাভ ইসেকাই। আমি ওই যেটা বললাম যে ফ্যান্টাসি জগৎ, ড্রাগন, ম্যাজিক, নাইটস, এসব দেখতে আমার ভালো লাগে। দিস ইজ ভেরি মাচ সেট ইন দ্যাট ওয়ার্ল্ড, বাট ইটস এ ভেরি ফিল গুড সুইট কোজি ফ্যান্টাসি, নট অনেক আছে না যে মারামারি যুদ্ধ, সেরকম না। আমার কাছে খুব ভালো লাগছে। দিস ইউজ টু বি অ্যাবাউট ডানজেন্স, এই বইটা আপনারা চেক আউট করতে পারেন, আমি এটা স্ট্রংলি রেকমেন্ড করছি। বাট আগেই বলে রাখি যে এটা মানে পৃথিবীর শ্রেষ্ঠ ফ্যান্টাসি বই কাতারে পড়বে ওই রকম বই না। কয়েকদিন আগে আমি এই স্কেলেটন নাইট ইন অ্যানাদার ওয়ার্ল্ড এটা নিয়ে কথা বলছিলাম, একটা ইসেকাই অ্যানিমে, যে ইটস ফ্যান্টাস্টিক মিড লেভেল একটা অ্যানিমে। সো এটাকে আমার মনে হয়েছে মিড লেভেল থেকে একটু উপরে, বিকজ দ্য ক্যারেক্টার্স আর সো রিয়েল। সো ওরকমই আর কি, মানে ইটস এ ভেরি গুড টাইম পাস, আপনি চেক আউট করতে পারেন। যদি পড়তে ইচ্ছা হয় তাহলে প্লিজ কমেন্টে জানান যে আপনি এটা পড়বেন নাকি পড়বেন না। আই লাভ টু নো। থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ হোয়াট আই ডু। আই টক বুকস, অ্যানিমে, মুভিজ, অ্যান্ড থ্যাংক ইউ ফর জয়নিং মি। সি ইউ লেটার।